الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
আলিম সেই মহতরম কলেজার যারা দরবারে যে মহানবী কারীম আপনাকে আমাকে অতি মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা এই হায়াত দান করেছেন, সুস্থতা দান করেছেন এবং নিজ পায়ে হেঁটে এসে কাউকে ধরে আনা হয় নাই, নিঃসক্ষম শক্তি দিয়ে আল্লাহ তাআলা ঘরে আসার তৌফিক দান করেছেন ইবাদতের জন্য। এই জন্য সকলের দিন থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাই সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, যার ওসিলায় আমরা দুনিয়াতে আসতে পারছি, এমনকি আমরা বিনা প্রার্থনাতে তার উম্মত হতে পেরেছি। সেই মহামানবের প্রতি দুরূদ ও সালাম জানাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? সকলে সুস্থ আছেন? আসলে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত হেঁটে আসা, হাঁটা মানে অনেক সুস্থতা। আর এই সুস্থতা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি জান্নাতের নিয়ম। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের একটি নিয়ম। জান্নাতে অনেক নিয়ামত আছে, নিয়ামতের কোনো কমতি নাই। সকল নিয়ামতের মধ্য থেকে আল্লাহ তাআলার একটি নিয়ামত হলো সুস্থতা। জান্নাতে কখনো কোনো বান্দা, কোনো মুমিন কি হবে না? অসুস্থ হবে না, সুস্থই থাকবে, সম্পূর্ণ সুস্থ। জান্নাতে কখনো মৃত্যু হবে না, জান্নাতে কখনো ব্যক্তি নাপাকগ্রস্ত হবে না। যদি নাপাকগ্রস্ত হতো, জান্নাতের মধ্যে যদি নাপাক থাকতো, তাহলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আল্লাহ তাআলা দুজনকে পাঠাইতেন না। তাহলে বোঝা যায় জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতার স্থান। জান্নাতে কোনো অসুস্থ ব্যক্তি থাকবে না, মুমিন থাকবে না। এজন্য সুস্থতা জান্নাতের নিয়ামত সমূহ থেকে একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করছেন, দুনিয়ার বুকে পাঠাইলেন, এমনকি আমাকে আপনাকে কিছু বিধি বিধান দিয়ে পাঠিয়েছেন। আমি আপনাদের সামনে কোরআনের কারীম আয়াতে কারিমা পাঠ করেছি। আজকের বিষয় হলো, আমি যে বিষয়ে আলোচনা করব, যেটা মানুষ দুনিয়াতে গাফেল হয়ে আছে, যেটা থেকে মানুষ গাফেল হয়ে আছে, অথচ ওই বিষয়টা, ওই বস্তুটা মানুষ, বান্দা, ইমানদার, মুমিন, মুত্তাকি, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, প্রত্যেক ধর্মের গোত্র, প্রত্যেক গোত্রের লোক এটা দেখতেছে, কিন্তু তারপরেও এটা থেকে গাফেল। সেটা কি? মৃত্যু। মৃত্যুর বিষয়ে আমি আপনাদের সামনে কোরআনের কারীম থেকে একটি সংখ্যা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা অনেকেই তাফসীর জানি, অর্থ জানি, মানেও, কিন্তু আমার আপনার সেই অর্থটা কাপা দেয় না। কারণ আমি আপনি যদি একটা কাজ অভ্যস্ত হয়ে যায়, একটি কাজে, ওটা আমার আপনার পরবর্তীতে ভালো লাগে না। এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার নিয়ম। এই যে মৃত্যু আমার আপনার চোখের সামনে আসতেছে, যাচ্ছে, আমি আপনি কবরখানে যাইতেছি, গোরস্থানে যাইতেছি, আসা যাওয়া করতেছি, যাইতে আসতে এমনটা করতে করতে তরবিয়তটা আমার আপনার চেঞ্জ হয়ে গেছে। কেমন যেন আমি আপনি ওই কবরকে দেখে ভয় করি না। মৃত্যু কি জিনিস এটা আমি আপনি গাফেল হয়ে থাকি, এটা নিয়ে চিন্তা ভাবনা করার সময়টা পর্যন্ত পাই না। এটা কেন? এটা হলো একমাত্র কারণ হলো আমি আপনি দুনিয়ার ভিতরে একবারে বিভুল হয়ে লেগে গিয়েছি,
গেছে, অনেক দূরে চলে গেছে। দেখেন দুনিয়ার ভিতরে প্রত্যেকটা নিজাম মানুষ অস্বীকার করতে পারে। ছেলে তার বাবাকে অস্বীকার করতে পারে, বাবার সন্তানকে অস্বীকার করতে পারে। আমি মুসলমান, ইসলাম ধর্মকে অস্বীকার করতে পারি। ইহুদি ধর্মের লোক ইসলামকে অস্বীকার করে, ইসলাম ধর্মের লোক ইহুদিকে অস্বীকার করে। খ্রিস্টান, বৌদ্ধ যে যে গোত্র আছে সকল কিছু অস্বীকার করা যায়, কিন্তু প্রত্যেক ধর্মের প্রত্যেক গোত্রের লোক একটি বস্তুকে, একটি বিষয়কে কখনোই অস্বীকার করতে পারে না। সেটা কি? সেটা কি জোরে বলেন? সেটা হলো মৃত্যু। এই মৃত্যুটা এত পরিচয়, এত পরিচিত লাভ করছে যে কোন গোত্রের কোন ব্যক্তি ছোট থেকে বড়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেধর্মী, কখনো এই বিষয়টাকে অস্বীকার করতে পারে না। সকলেই জানে আরে দুনিয়াতে যে কয়দিনই থাকি না কেন আমাকে মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হয়ে যাবে, চারজন ফেরেশতা বাকি থাকবে। কয়জন ফেরেশতা? চারজন। মিকাইল, আজরাইল, বলেন মিকাইল, ইসরাফিল, আজরাইল, সর্বশেষ বড় ফেরেশতা তিনি হবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন ফেরেশতা মৃত্যুবরণ করে ফেলবে। এমনকি মৃত্যু নামক শব্দটা এক সময় মৃত্যু হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে ওয়ায়াকুল্লাহু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ তাআলা। তাহলে বোঝা যাচ্ছে যে ফেরেশতা আমাদের জান কবজ করবে, ওই ফেরেশতারও একদিন মৃত্যু হবে। এই মৃত্যুর কথাটাকে স্মরণ করানোর জন্যই আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুবরণ করবে এখানেই শেষ নয়, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এখানেই শেষ নয়। আমি আপনার সামনে, আমার আপনার সামনে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, রূহটাকে কবজ করে বের করে নিয়ে চলে যাবেন। আমি আপনি যদি মনে করি এখানেই শেষ, আমার মৃত্যু হয়ে গেল, শেষ হয়ে গেল, তাহলে এটা আমার আপনার জন্য অতি ভুল, অতি ভুল। কারণ মৃত্যু যখন হবে এখানে, তখন তার শেষ নয়। কেন কেন আল্লাহ তাআলা বলতেছেন, পরবর্তী কথাতেই বলতেছেন, আরে প্রত্যেক প্রাণীকে তো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপরেও কিছু কাজ রয়েছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণ করে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের মৃত্যুবরণ হয়ে যাবে, এখানে শেষ নয়। বরং দুনিয়াতে থাকাকালে তুমি কি করেছো, কি সৎকর্ম করেছো, কি নেককার করেছো, নাকি বেঈমান নিয়ে অন্ধকার কবরে এসেছো, নাকি বেঈমান অবস্থায় তোমাদেরকে কবরের মধ্যে আনা হয়েছে, জান কবজ করা হয়েছে, এটা দেখানোর জন্য কিয়ামতের দিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যদি তোমরা ভালো কাজ করে থাকো তার প্রতিদান তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি বেঈমানদার হয়ে অন্ধকারহীন কবরে চলে আসো, সেটার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন
প্রতিদানটা দেওয়া হবে, যেটা তুমি গ্রহণ করেছো, যেটা তোমার পাওয়ার যোগ্যতা ছিল, ওই প্রতিদানটা তুমি পেয়েছো। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় প্রতিদান হবে, সফল কাম ওই ব্যক্তি হবে ফামান যুকজিয়া আনিন নার, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো। সমস্ত ব্যক্তির চাইতে ওই ব্যক্তি সবচেয়ে সফল কাম হবে যে ব্যক্তি ঈমানদার হবে। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাকে প্রবেশ করানো হয়েছে ওই ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন, আর আসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এখানে শেষ নয়, বরং দুনিয়াতে থাকাকালে আমি আপনি যেই কর্মটা করব এই কর্ম অনুযায়ী আমার আপনার ফল আসবে। এই প্রতিদানটাই আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। আর এই প্রতিদানের সবচেয়ে সফল প্রতিদানটা হলো কি, সবচেয়ে বড় নিয়ামতটা কি, যাকে জাহান্নাম থেকে ফামান যুকজিয়া আনিন নার, যাকে নার আগুন থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে অকুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অকুদখিলাল জান্নাহ, আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, অবশ্যই সে সফলকাম হয়ে গেছে। এটা আমাদের দরকার আছে না? দরকার আছে তো। কিন্তু কেমনে হবে বলে, আমি আপনি তো সেই মৃত্যু থেকে গাফেল হয়ে আছি। ওটা তো আমার আপনার সামনে না, আমার আপনার সামনে আছে, আছে না এটা না। কি আছে? আমার আপনার সাথে দুনিয়াটা আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, এমন ভাবে আকৃষ্ট করবে, তোমরা তার প্রতি মনোযোগী হয়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে। এটা আমার আপনার সামনে আছে। কিন্তু আমার আপনার সাথে ওই মহাকার একটি বিরাট সময় পড়ে আছে, আমার আপনার এই বিষয়ে কোনো খেয়াল নেই। মনে রাখবেন, দুনিয়া দিয়ে উদাহরণ দেন। দুনিয়াতে চলতে হলে কি প্রয়োজন বলেন তো? দুনিয়া প্লাস সম্পদ, টাকা পয়সা। দুনিয়াটা চলে না টাকা ছাড়া। তেমনই ভাবে ধরে আখিরাত প্লাস আমল, ঈমান আমল ছাড়া ওই আখিরাতে আপনি টিকতে পারবেন না। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ রাসূলের ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা এবং তার রাসূলের ওয়াদা। যদি আখিরাতে আমল ছাড়া চলা যেত, আমল ছাড়া কোনো ব্যক্তি সফল কাম হতো, তাহলে তৎকালীন জামানায় ফেরাউনের বাদশার কেউ সে সময় ছিল না, তার দামটা অনেক উপরে বেড়ে যেত। কি বলে? তারা সফল কাম হয় না, তারা হয় না। দুনিয়ার কোনো রাজা বাচ্চা হবে না। যে দুনিয়ার ভিতরে ঈমান আমলের রাজা বাচ্চা, সে আখিরাতের মধ্যে রাজা বাচ্চা হয়ে উঠবে। এজন্য আমাকে আপনাকে অর্জন করতে হবে ঈমান আর আমল। ঈমান আমল আমি আপনার চার দোকানে পাবো না, আমি আপনার কোথায় পাবো না? চার দোকানে পাবো না। কিন্তু আমার আপনার মনোযোগটা, আমার আপনার সময়টা কোথায় বেশি কাটে বলেন? আমি বাস্তব আলোকে কিছু কথা বলতেছি। এক আয়াতের তাফসীর মনে করেন ঘন্টার পর ঘন্টা শেষ হবে না, আমি বোঝাইতে শেষ ফিনিশিং দিতে পারবো না। এজন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছি। বলেন, চার দোকানে সময় বেশি যায় নাকি মসজিদের ভিতরে সময় বেশি যায়? এটা কিন্তু বাস্তব কথা, যেটা আমার আপনার জবান দিয়ে বের হবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তি কপাল থাপড়াবে, আর তার এই হাতের আঙ্গুলগুলো চিবাই খাবে, এই ব্যক্তিগুলো কারা বলবো কিছুক্ষণ সময় গেলে, পরবর্তী আলোচনা করবো। দুনিয়ার মুসলমান, আজকে আমি আপনাদের এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি আখিরাতকে ধরে রেখে। এই দুনিয়াতে যদি আমি একটা ঈমান
জান্নাতা ফাকাদ ফাজ, অচিরে তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন, কেমন নারী ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা শক্ত করে ধরলেন। শক্ত করে ধরার পরে তিনি কান্না করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি কান্না করো না, তুমি কান্না করো না। তোমার জন্য তুমি যখন ইন্তেকাল করে তোমাকে কবরে রাখা হবে, তখন তোমার জন্য একটি পুরস্কার আছে। সেই পুরস্কারটি হলো, যখন তোমাকে কবরের মধ্যে রাখা হবে, রাখার সঙ্গে সঙ্গে আমার দুইজন স্ত্রী তোমার সাথে সাক্ষাতে চলে আসবে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে দুনিয়ার ভিতরে তো আমি একমাত্র আপনার স্ত্রী, এখনো তো আপনার স্ত্রী আপনার হয় না, এখনো হয় না। দুনিয়ার বুকে এখন তো আমি আপনার একমাত্র স্ত্রী, কিন্তু কবরের মাঝে আমাকে রাখার সঙ্গে সঙ্গে আমার দুইজন স্ত্রী, আপনার দুইজন স্ত্রী আমার সাথে সাক্ষাৎ করবে, এটা কেমন করে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, দুনিয়াতে এখনো আমার আর কোনো স্ত্রী হয় নাই, এটা তুমি ঠিক ধারণা করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে দুইজন স্ত্রী বানিয়ে দিবেন, দুইজন বান্দির সাথে আমাকে বিবাহ দিয়ে দিবেন। এক নাম্বার হলো, একজন হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে জান্নাতের মধ্যে আমার সাথে বিবাহ দিয়ে দিবেন। দুই নাম্বার হলো ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার বিবাহ হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দুইজন স্ত্রী যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি করবেন, জান্নাতের মধ্যে বিবাহ দিবেন। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুসংবাদ পেয়েও চোখে পানি থামাইতে পারে না, চোখে পানি থামে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আমার চোখে পানি কান্না আমি থামাইতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, তুমি কি চাও আজকে আমার থেকে বলো, আমি তোমাকে সেটা দেওয়ার চেষ্টা করব, আমি তোমাকে সেটা উপহার হিসেবে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী রাহমাতুল্লিল আলামিন, আমার এক নাম্বার ভয় হলো, এক নাম্বার চাওয়া হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনি দোকানে গিয়ে কাফনের কাপড় কিনতে যাবেন না, কাফনের কাপড় না কিনে এনে আপনি আপনার পোশাক দিয়ে, গায়ের জুব্বাটা দিয়ে আমার দাফন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, খাদিজা আর কি চাও তুমি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বামী রাহমাতুল্লিল আলামিন, দ্বিতীয় নম্বর চাওয়া হলো, যখন আমাকে কবরে রাখা হবে তখন ওই কবর থেকে আপনি তাড়াতাড়ি উঠে চলে যাবেন না, বরং আপনি স্বয়ং আমাকে কবরের মধ্যে রাখার পরে আপনি কবরের চারপাশ দিয়ে একটু হাঁটাচলা করবেন, একটু ঘুরে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা ঠিক আছে, এটাও করলাম, এটাও করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে জিজ্ঞাসা করলেন, তৃতীয়টা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে রাসূলকে বলতেছে, প্রাণের স্বামী, তৃতীয় নম্বর হলো, আমাকে যখন রাখার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করতে আসবে, কবরে রাখার পরে যখন মুনকার নাকির আসে আমার কাছে সওয়াল জবাব করবে, এমন সময় আমি খাদিজা কি করতে পারবো না, সওয়াল দিতে পারবো না। আপনি পাশে থেকে আমার সওয়ালটা আপনি নিজ জবানে প্রশ্নের উত্তরটা দিয়ে দিন।
আল্লাহু আকবার, কত বড় কথা চিন্তা করে। অথচ কারো প্রশ্ন কি কেউ দিতে পারবে? পারবে? কেউ সক্ষম হবে না, পারবে না, সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমটা কথা বলতেছে, খাদিজা তুমি যে আমাকে বললে যে আমার গায়ের পোশাকটা যেন তোমার কাফন বানিয়ে দাফন দিয়ে দিই, এটা কেন? এটা কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, না জানি দুনিয়ার কোন ভুলের কারণে আমার জাহান্নামটা ওয়াজিব হয়ে যায়। যদিও জাহান্নাম হয়ে যায়, জাহান্নামের স্থান হয়ে যায়, এরপরেও যেন ওই আগুনটা যদি আমার কাছে আসতে থাকে, এমন সময় যদি আপনার টুকরা মোবারকটা আমার শরীরে পেঁচানো থাকে, বলে আগুনের ক্ষমতা নাই যে মুহাম্মদের টুকরায় কাপড়ে আগুন লেগে যায়। কথা বোঝা যাচ্ছে? যেন আমার শরীরে আগুন স্পর্শ না করতে পারে। আর মুহাম্মদের তো জামাই কখনো আগুন লাগবে না, এজন্য আপনার শরীর মোবারকের কাপড়টা দিয়ে আমাকে কাফন দিয়ে দাফন করে দিন। কেমন ভয় ছিল তাদের, বলেন? কেমন ভয় ছিল? দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করতেছেন, খাদিজা তুমি যে বলতে কবরের পাশে চারপাশে দিয়ে একটু ঘুরবো, এটা কেন করবো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী রাহমাতুল্লিল আলামিন, আপনি যদি ওই কবরের চারপাশে দিয়ে একটু ঘুরে দেন, হেঁটে যান, ওই কবরের যে মাটির কথা আছে আপনি বর্ণনা করেছেন, এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, বুকের হাড্ডিগুলো এভাবে ঢুকে যাবে। আপনি যদি কবরের চারপাশ দিয়ে একটু ঘুরেন, কবরের মাটির কোনো ক্ষমতা নাই যে আমার বুকটাকে চেপে দেয়। আল্লাহু আকবার, কেমন হয়েছে? কিন্তু ঘটনা এক জায়গায় ঘটে গেল, ইন্তেকাল যখন হয়ে গেল, আল্লাহর নবীর হাত ধরে ইন্তেকাল হয়ে গেল, এমন সময় তিনি নিজের পোশাকটা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফন দিয়ে দাফন করলেন। এমনকি তাকে স্ত্রীকে নিজ হাতে কবরের মধ্যে রাখার পরে চেহারা মোবারকটা কেবলামুখী করতে হয় না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কিবলার দিকে ঘুরে, কিন্তু চেহারা কিবলার দিকে ঘুরে না, কিবলার দিকে ঘুরে না। এমন সময় যখন কিবলার দিকে ঘুরাইতে যায়, ঠিক তখনই আসমানের দিকে মুখ হয়ে যায়, ঘুরে না। যতবার ঘুরে ততবার আসমানের দিকে মুখ ঘুরে যায়। আল্লাহর নবী পেরেশান, আল্লাহ তাআলা এমন সময় মুহাম্মদের তো কষ্ট দেখবেন না, পেরেশানি হতে দিবেন না, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে সেখানে প্রেরণ করে দিলেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া মুহাম্মদ মা হালুকা, আপনার অবস্থাটা কি? ভাই জিবরাইল, আমার খাদিজার মুখটা কেন কিবলার দিকে ঘুরে দেয়, এটা নিয়ে আমি পেরেশান হয়ে আছি। অথচ মুমিনদের, মুসলমানদের চেহারাটা কিবলার দিকে করতে হয়। জিবরাইল বলেন, আল্লাহর হাবিব আপনার কোনো পেরেশান নেই, আপনার চিন্তার কোনো কারণ নাই। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য এমন কষ্ট করেছেন, আপনাকে এমন সাহায্য করেছেন, যে কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। আর এই খুশির কারণে স্বয়ং রব্বুল আলামিন ওই চেহারাটাকে কিবলার দিকে রাখবেন না, বরং আসমানের দিকে থাকবে। আর আল্লাহ রব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে খাদিজার চেহারা দেখতে থাকবে। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে আমার? তাহলে দেখেন একজন মুমিন বান্দার লাশটা কেমন হবে, তার অবস্থানটা কবরের মধ্যে কেমন হবে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? কোন বর্ণনায় আসছে তিনি এমন মহিলা ছিলেন, এত ধনী ছিলেন যে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কত মণ? 40 মণ। এই দুনিয়ার মানুষ কোনো কম সম্পদ না, 40 মণ স্বর্ণের মালিক তিনি ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে আবু জাহেল অনেক ভয় পেত। লম্বা দীর্ঘ আলোচনা সংক্ষেপ করে
জেহেল রাস্তা দিয়ে চলতেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ইয়া আবা জাহল তাআল, এদিকে আসো, ইয়া আবু জেহেল এদিকে আসো। তুমি আমার স্বামীকে কেন নবী বলে মানো না, স্বীকার করো না কেন, কি জন্য? আবু জেহেল বলে, আরে তোমার স্বামীর তো মুহাম্মদের তো ধন সম্পদ নাই, তার তো সম্পদ নাই, নবী হওয়ার জন্য ধন সম্পদ শর্ত। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমি যদি চাইতাম তাহলে গোটা আরব আমার কাছে স্বর্ণই আমার পায়ের কাছে আসতো। বলেন নাই, শুনেন নাই? এই অবস্থাতে আবু জেহেলকে দাওয়াত করলেন, আবু জেহেল তুমি তোমার গোটা জাতিকে নিয়ে, তোমার যত নেতা আছে এদেরকে নিয়ে আমার বাসায় আসো, বাসায় তোমার দাওয়াত রইল। আবু জেহেল তার অনেক নেতাদেরকে নিয়ে বাসায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলতেছে, অনেক খাবার টাবার দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছে, হে খাদিজা, এই মক্কার ভিতরে তোমাকে এই খাবারটা তুমি দিতে পারো, আর কেউ দিতে পারে না। এই খাবারটা তুমি দিতে পারো, আর কেউ দিতে পারে না। খাবার দাবার শেষে বলতেছে, আবু জেহেল বলতেছে যে, হে খাদিজা, তোমার স্বামীর ব্যাপারে অনেক কথা বলার ছিল, কিন্তু বললাম না, তুমি এত খাওয়াইছো, আজকে আর কথা বলছি না, অন্য কোনো এক সময় বলবো। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আবু জেহেল তুমি তোমার ছেলেদেরকে নিয়ে বসো, তোমার সাথে অনেক কথা আছে, তোমাদের সাথে সকলের সাথে নেতাদের সাথে কথা আছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি আমার স্বামীকে নবীকে কেন নবী বলে স্বীকার করো না? তখন আবু জেহেল বলতেছে, তুমি এক কথা বারবার কেন বলো বলো তো? তোমার স্বামীর তো মুহাম্মদের তো ধন সম্পদ নাই, তাকে নবী বলবে কি? আরবে তো অনেক লোক ছিল তার ধন সম্পদ আছে, সে নবী হতে পারবো না? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আচ্ছা বলো তো, মুহাম্মদের চেয়ে কি আরো সুন্দর চেহারার অধিকার মক্কার মধ্যে আছে? আবু লাহাব বলে উঠল, আরে খাদিজা কি কও তুমি? গোটা আরবের মধ্যে কেন, গোটা পৃথিবীর মধ্যে মুহাম্মদের মতো সুন্দর চেহারার অধিকারী আর কেউ না। এরপরে জিজ্ঞাসা করছে, আচ্ছা তিনি কি জ্ঞানের দিকে কম? তুমি নবী হিসেবে মানো না কেন? আবু জেহেল বলে, না, আমরা যখন আমাদের মাঝে সমস্যা হয়, কোনো বিষয় নিয়ে আমরা মারামারি করি, এই সময় গিয়ে মুহাম্মদ আমাদেরকে বিচার করে সুন্দর ফায়সালা করে দেয়, তার মতো জ্ঞানী তো আর কেউ হতে পারে না। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি এতই সমস্যা হয়, আচ্ছা তোমার কাছে শেষ প্রশ্ন, বলো তো মক্কার ভিতরে তুমি আমার চেয়ে বড় লোক না আমি তোমার চেয়ে বড় লোক? আবু জেহেল আবু লাহাব বলে, আরে তোমার যে ধন সম্পদ, আমরা তো তোমার পায়ের কাছেও যাইতে পারবো না, তোমার পায়ের কাছেও যাইতে পারবো না। এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, মুহাম্মদের চেয়ে সুন্দর চেহারা পৃথিবীর মুখে আর কেউ নাই, মক্কার ভিতরে কেউ নাই। যে জ্ঞানী মানুষের মধ্যে, যে জ্ঞানী মানুষের চেয়ে পৃথিবীর মুখে আর কোনো জ্ঞানী ব্যক্তি নাই, ওই জ্ঞানী ব্যক্তির কথা আমি বলতেছি যে আমার ধন সম্পদ, তোমাদের মজলিসে বললাম আমার এই ধন সম্পদ আমি খাদিজা মুহাম্মদকে দিয়ে দিলাম, এখন তো তুমি নবী মানো। আবু জেহেল বলে, তুমি অনেক কথা বলেছো, তোমার কথা শুনতে চাচ্ছি না, ওকে চলে গেল। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সেই কবরের প্রশ্নের কথা বলতেছে যে, প্রাণের প্রিয় স্বামী, আমি উত্তরটা কেমনে দেব, আমি হয়তো পারবো না। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে আছেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, হ্যাঁ আমি উত্তরটা কেমনে দেব, প্রশ্নের উত্তরটা আমি কিভাবে দিয়ে দেব? তিনি অপেক্ষা করতেছেন। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর হাবিব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার কোনো পেরেশানি তো নাই। যেই খাদিজা আপনার জন্য এত কষ্ট করেছে, আর আল্লাহ তাআলা আপনার কষ্ট কখনোই সহ্য করতে পারেন না। যান যান যান, আপনি ঘরে চলে যান, আপনাকেও প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, খাদিজা কেউ প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, বরং আল্লাহ তাআলা স্বয়ং ওই আসমান থেকে প্রশ্নের জবাবটা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, যার ভেতরে যতটা খোদা ভীরু থাকবে, সে ততটাই আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হবে। তারা কেমন ছিলেন আর আমরা কেমন বলেন? আমাদের কোনো চিন্তা নাই, কবর নিয়ে কোনো চিন্তা নাই। মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় কান্না করতেছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসে আছে। হঠাৎ করে তিনি বলেন, হে আবু বকর, তুমি কাঁদতেছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কি হবে? সমস্ত নবীর উম্মত নর নারী সেখানে উলঙ্গ হয়ে থাকবে, আমি আবু বকর সেখানে কেমনে থাকবো? শুধু এখানেই শেষ নয়, কিয়ামতের অবস্থা কেমন হবে? যখন রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, জাহান্নাম গর্জন দিতে দিতে অগ্রসর হবে, সে হচ্ছে অবস্থায় আমার কি হবে? আমি আবু বকরের ঈমান আমল যদি গ্রহণ না হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি এত কান্না করতেছো, অথচ দুনিয়ার ভিতরে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম সিরিয়াল তোমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে একজন মহিলা আমার থেকে একটি চাদর ক্রয় করে নিয়ে গিয়েছিলেন, টাকাটা আমাকে মূল্য পরিশোধ করা হয়েছে, আমি টাকাটা দিয়েছিলাম, কিন্তু পরের দিন ওই মহিলা এসে বলে, আবু বকর, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড়টা নাও আর আমার টাকাটা ফেরত দাও, আমার দিনারটা ফেরত দাও। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বলার সময় কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর সাথে এটার কি সম্পর্ক? তুমি কাঁদতেছো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জান্নাতের সার্টিফিকেটটা হয়ে গেছে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, জান্নাতের ঘোষণা হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে, আবু বকর, তোমার ঈমান আমল আমার পছন্দ হয় না, তুমি তোমার ঈমান আমলটা নিয়ে নাও আর আমার জান্নাতের ওয়াদাটা আমাকে ফিরাই দাও, সেদিন আমার কি হবে? বলেন, তাদের চিন্তা কোথায় ছিল, আমাদের চিন্তা? আজকে আমার আপনার জীবন থেকে কতটা সময় চলে যাচ্ছে, এই সময়টা আমি আপনার স্মরণ করি না। স্মরণ করতে হবে সেই সময়। বললাম না, একটা কথা একটু আগে বললাম না, যে আঙ্গুল চাপাবে আর মাথার উপর থাপড়াবে ওই সমস্ত ব্যক্তি শুনবেন কারা? বলবো, যারা সময়ের গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা ওই সময়ের কসম খাচ্ছে। সূরা আসর 30 নম্বর পারাতে আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সময়ের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে তারা ব্যতীত। আজকে আমি আপনার মসজিদে আসলে ঘড়ির টাইম দেখতে দেখতে সময় চলে যায়, হুজুর কখন লম্বা বয়ান বাদ দিবে, কখন মুনাজাত ছোট করবে, এইগুলো আমার আপনার সময় হয়। দেখেন, রাত ভরে আমি বাস্তব কিছু কথা বলি, আপনারা মন খারাপ করেন না। রাত ভরে আমরা খেলা দেখতে পারি, সময় ভরে চার দোকানে আড্ডা দিতে পারি, আমার সময় থেকে আমার স্ত্রী সময় পায়, আমার বাবা সময় পায়, মা সময় পায়, সন্তান সময় পায়, কিন্তু দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের জন্য সময় লাগে কত জানেন? 120 মিনিট। সর্বদিন কেউ যদি একটু ভালো করে 120 মিনিট সময় লাগে। আমার আপনার থেকে সময় পাই ইউটিউব, ফেসবুক, সবকিছু সময় পাই, কিন্তু আমার আপনার থেকে এই সময়টাকে আল্লাহ তাআলার যে সময়, এই সময় আমি আপনাদের দিতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সময়ের কসম, সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে একমাত্র ব্যক্তি যারা ঈমান নিয়ে কবরে আসবে, যারা সৎ কাজ করতেছে, এরাই একমাত্র ক্ষতিগ্রস্ত নাই, তারাই সফলতা। তাহলে আমার আপনার জন্য উচিত হলো কি? পরিপূর্ণ সময়টা না দিতে পারলেও যেন মালিকের কাছে কিছু সময় তওবার জন্য খালেস সময়টা, চোখের পানিটা ফেলতে পারি, মালিকের দরবারে দোয়াটা কবুল করাইতে পারি। আল্লাহ, এই 60-65 বছরে তো আমি তো তোমার কাছে কিছুই করতে পারি না, হ্যাঁ, আমি মনে করি আমার দাড়ি আছে, টুপি আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, সবকিছু আদায় করতেছি, কিন্তু কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে 2টা রাকাত নামাজ কারো জীবনে কবুল হয়েছে বলে মনে হয়? বলেন তো, হিম্মত করে কেউ বলেন তো, কেউ বলতে পারবে? কেউ বলার নেই। অথচ আমার আপনার অহংকার কোথায়? আপনার ছেলে সন্তানকে যদি, ছোট বাচ্চা সন্তানকে যদি আপনি দেখেন, ছেলে সন্তান হওয়া লাগবে না, কোন বাচ্চাকে যদি আপনি দেখেন সে আগুনের কাছে খেলা করছে কিংবা পুকুরের পানির কাছে খেলা করছে, আপনি কি তাকে বলবেন যে খেলো বাবা খেলো? আপনি কি বলবেন?
কখনোই আপনি এটা বলবেন না, কারণ আপনার ভিতরে একটু মহব্বত আছে তার প্রতি। যারে বাচ্চা যদি পুকুরে দাঁড়িয়ে খেলা করে, সে কি করবে? পুকুরের মধ্যে পড়ে যেতে পারে, তার মৃত্যু হতে পারে। আগুনের পাশে যদি একটি পশু পুড়ে যায়, পুকুরে যদি পুড়ে যায়, আপনি আগুনটা নিবানোর জন্য অন্তত চেষ্টা করবেন। কিন্তু আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, আমার আপনার বাবা, আমার আপনার মা, বোন, স্ত্রী জাহান্নামের আগুনের ভিতর পড়তেছে, কিন্তু আমার আপনার কোনো খেয়াল নাই, আমার আপনার কোনো সময় হয়তো এটা দিয়ে চিন্তা করা। আমি আপনার বলতে পারি না পূজার ছুটি, পূজার সময় হিন্দুদের জিনিস খেলে কি হবে? বাচ্চা মানুষ খায়। আরে হিন্দুদের সময় একটু পূজার মেলায় গেল, এতে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? আপনি সবে করা যায়, কোনো হিন্দু আপনার মসজিদে আসে না। তারাপীঠ নামা যায়, কোনো হিন্দু আপনার মসজিদের কাছে এসে দেখতে আসে না। তারা কি করে? ঈদকে উৎসব করে, তারা কোনোদিন আসে না, ঈদ মেলাতেও আসে না। তারা মুসলমানকে ঘৃণিত অবস্থাতেই দেখে। কিন্তু আমি একটা মুসলমান, আবার বলি ধর্ম যার যার, উৎসব সবার। এটা কেমন ভাবে বলি আমি? আপনি বলেন। পেয়ারা গাছ যার, পেয়ারা সবার না। আম গাছ যার, আম সবার না। আম গাছ যার, আম গাছ আমও তার। পেয়ারা গাছ যার, পেয়ারাও তার। স্ত্রী যার, বিয়ে যার, স্ত্রীও তার। চাকরি যার, বেতন তার, বেতন যার, বোনাসও তার। এখন যদি আমি আপনি বলি না, বেতন আমার কিন্তু বোনাসটা সবার, চাকরি আমার, বেতনটা সবার, এটা বলে আমরা আপনি পাগল ছাড়ার কিছু না। এখন এই জন্য বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। এই জন্য আমাকে আপনাকে খেয়াল করে চলতে হবে, যেটা ইসলামে নিষিদ্ধ ওটা নিষিদ্ধ, ওটা হারাম বলে গণ্য হবে। আমি আপনি যদি হারামকে হালাল বানিয়ে নেই, আমার আপনার ইসলামে জাহান্নাম ছাড়া কিছু না। আমি আপনাকে জাহান্নাম চাই? আমি আপনাকে জাহান্নাম চাই? আমরা সকল বিধিবিধান মেনে চলার চেষ্টা করবো তো? পরিপূর্ণ না হোক, পরিপূর্ণ আমার আপনার দ্বারা সম্ভব না। যদি পরিপূর্ণ করতে পারতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। যদি পরিপূর্ণ মনে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে নামাজ আদায় করতেন না। তিনি শুকরিয়া আদায় করে নামাজ পড়তে। সাহাবীগণ, যে দুই সাহাবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, এদের মতো ঈমানদার আমি আপনি কখনোই হতে পারবো না। পারবো? কখনো পারবো? এই জন্য তাদের ঈমানের কিছুটা আমরা অর্জন করতে পারবো, যেটা আল্লাহ তাআলার কাছে পেশ করার মতো থাকবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলি, যারা যুবক আছো, যারা যুবক আছেন, মনে করেন না যে যুবক অবস্থায় মৃত্যু আসবে না। না না, আপনার আমার এই সময় থেকে, এই এলাকা থেকে এমন অবস্থা গেছে, আমার আপনার সকলের সামনেই সবকিছু পরিষ্কার। এই ইলশামানের বুকে দুই ব্যক্তির একসাথে জানাজাও হয়েছে। আমার আপনার মাঝে এমনও প্রাণটা আছে, এমনও ব্যক্তি আছে যে তার সন্তানকে নিজের কবরের ভিতর আছে, কিন্তু সন্তানের বাবা বলে ডাক শোনার মতো সৌভাগ্য হয় না। আমার আপনার মাঝে এমন ব্যক্তিও আছে যার স্ত্রী কবরে চলে গেছে, সে আর স্ত্রী বলে ডাকতে পারে না। মা চলে গেছে, মা বলে আর কখনো ডাকতে পারে না। আরে আমার আপনার তো কেউ নাই, পূর্বপুরুষও ছিল না, এখনো থাকবে না, আমি আপনি থাকবো না। আমার আপনার বড়াই করার কোনো কারণ নাই। এজন্য আসুন পরিপূর্ণ দিল দিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলা ঈমানদার অবস্থায় যেন মালাকুল মাউতকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের কাছে পাঠান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।